আর আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, পুরোটা দেখা যাচ্ছে না অতটা পাহাড়। গিয়ার ডাউন করে ফার্স্ট পাহাড়ে ওঠার টার্ন নিলাম। বেশ আমাদের সামনে কার্শিয়াং এর রেলওয়ে স্টেশন। রাত 7:30টার সময় আমরা পৌঁছালাম সোনাদা। এটা হচ্ছে আলুবাড়ি রাস্তা, এখানে অনেক হোমস্টে আছে। দার্জিলিং हम लोग आ गए हैं पीछे से। গুড মর্নিং না গুড ইভিনিং, আমরা মোটামুটি চলে এসেছি এখন শিলিগুড়িতে। এখান থেকে আমাদের রাইডটা স্টার্ট করব। আমরা আছি হচ্ছে এই যে রয়্যাল রাইডার্সে। তো রয়্যাল রাইডার্সে আমরা 4টে গাড়ি নিচ্ছি আজকে। 4টে গাড়ি নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। তো দেখো কী কী গাড়ি নিচ্ছি। প্রথমে আমি নিচ্ছি এটা মিটিওরটা, আর আরও 3টে যাচ্ছে হচ্ছে হিমালয়ান। এই একটা, এই একটা, ওই একটা। চলো তো আমরা জার্নি স্টার্ট করবো। অনেকটা বেলা হয়ে গেল, মোটামুটি এখন বাজে 3:30 মতো। তো দেখি আজকে এখান থেকে যাবো হচ্ছে আমরা কোথায় যাবো, কোথায় যাবো আমরা কোথায় যাবো, দার্জিলিং। দার্জিলিং যাবো। ওকে, তো আমরা এখান থেকে যাবো দার্জিলিং। যাই না এখন কখন বেরাতে পারবো। চলো 4টে বাজে বেরাচ্ছি। সামনে পিয়া দাঁড়িয়ে আছে ভিডিও নেবে বলে। চলো আসলাম দাদা। হ্যাঁ চলো বেরিয়ে যাই। ওকে, তো আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। আর হাতে আমার মিটিওর, বাট নিজের মিটিওর না, রেন্টেড মিটিওর। মিটিওরের ভাড়া নিল হচ্ছে 1400 টাকা করে পার ডে, আর হিমালয়ানগুলো নিচ্ছে হচ্ছে 1600 টাকা করে পার ডে, প্লাস ডিপোজিট মানি নেয় একটা 5000 টাকা করে। মহানন্দা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা থেকে এগিয়ে আমরা দার্জিলিং মোড় যাব। দার্জিলিং মোড় থেকে বাহাতে ঢুকবো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং। আর আমরা আজকে সকালবেলারই ট্রেন ধরে বন্দে ভারত ধরে শিলিগুড়ি পর্যন্ত এসেছিলাম। সেখান থেকে চলে গেলাম রয়্যাল রাইডার্সে, গোপালদার দোকান। আর সেখান থেকেই আমরা রেন্ট নিয়ে নিলাম। আগে থেকে বলা ছিল। হিলকার্ট রোড থেকে মিরিকের দিকে ঢুকে গেলাম। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে রাস্তাটা। দারুণ সুন্দর বেশ ব্রিজটা, সিঙ্গেল ওয়ে, সিগন্যাল দিয়ে গাড়ি পাস করে। চলো মিরিক রোডে উঠে গেলাম। এই রাস্তায় বহুবার এসছি, বহুবার বলতে 4-5 বার তো হবেই। 4-5 বার এসছি, বাট যতবারই এসছি খুবই ভালো লাগে। ও সামনে পাহাড়, আর আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। পুরোটা দেখা যাচ্ছে না অতটা পাহাড়, মেঘে ঢেকে রয়েছে। জানি না গোপ্রোতে কতটা ভালো দেখা যাচ্ছে, বাট আমাদের সামনে কিন্তু পুরো পাহাড় ঘিরে রয়েছে। মানে বিকেল হয়ে গেছে, 5টা বাজতে যায়, আমরা এখনও সমতলে, বাট উঠছি পাহাড়ের দিকে। আজকের উদ্দেশ্য দার্জিলিং যাব। এবার অন্ধকারের মধ্যে দিয়ে দার্জিলিংয়ের রাস্তা কেমন হয় সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। এই ওয়েলকাম টু দার্জিলিং। সো উই আর এন্টারিং ইনটু দ্য দার্জিলিং। এই সামনে একটা টোল গেট টাইপের আছে। চলো এবার আমরা উঠবো পাহাড়ে। গিয়ার ডাউন করে ফার্স্ট পাহাড়ে ওঠার টার্ন নিলাম। এই রাস্তায় স্কুটি নিয়ে বহুবার এসেছি, বাট বাইক নিয়ে ফার্স্ট, মিটিওর নিয়ে। ও রাইডে মজাই আলাদা, পাহাড়ের কার ফিল করে করে এগাও। কিন্তু নতুন বাইক খুব একটা ফিল করলে হবে না। সুন্দর সুন্দর আফিল রাইড হচ্ছে, আর পাহাড়ে উঠছি, কানটা বন্ধ হচ্ছে খুলছে, এটাই তো মজা লাগে পাহাড়ে যাওয়ার। দারুণ রাস্তা, এই রাস্তাটা সত্যি খুব সুন্দর করে রেখেছে। এখন ট্রাফিক অতটা নেই, বাট রাস্তাটায় বেশ ট্রাফিক থাকে। একটু আফিল রোড হয় এটা, কিছু কিছু কর্নারিং বেশ আফিল, বাট রাস্তাটা খুব তাড়াতাড়ি তুলে দেয় দার্জিলিং পর্যন্ত। আফিল রাইড হচ্ছে পুরো দমে। বাইকে পাওয়ার আছে, কোনো চাপ নেই। আই লাভ কার্শিয়াং
ক্রস করে এগিয়ে আসলাম, ওখানে দাঁড়ালাম না, বেশ ভিড় ছিল। এগিয়ে যাচ্ছি একটা ক্যাফে বা কি রেস্টুরেন্ট থেকে দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করবো। সেই লাস্ট ট্রেনে খেয়েছিলাম বন্দে ভারতের লাঞ্চ। আলো প্রায় কমে এসছে অনেকটা, ঠান্ডা সেরকম লাগছে, এখনো উইন্টার লাইনারটা পরিনি। এই রাস্তা দিয়ে চালাতে দারুণ লাগে, কনফিডেন্স অতটা পাচ্ছি না এখনো, কারণ অন্যের বাইক আর পাওয়ারটাও একটু কম লাগছে আমার বাইকের তুলনায়। 5:30 বাজে আর আমরা পৌঁছে গেলাম জাংশনে। জাংশন মানে ওই মোড়ে, কার্শিয়াং, যেখান থেকে হিলকাট রোড আর এদিকে তোমার রোহিণী রোডটা ভাগ হচ্ছিল। এবার আমরা যাব সোজা দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং আর 33 কিলোমিটার। এখন টয় ট্রেনের লাইন ধরেই আমাদের এগিয়ে যেতে হবে মোটামুটি অনেকটাই, তারপরে আমরা ঢুকবো আলুবাড়ির দিকে। এই যে চলে এসছে আমাদের সামনে কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন। পার হয়ে গেছে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু উইন্টার লাইনারটা পরে নিলাম, বেশ ঠান্ডা লাগছে। আর বেশি না, দার্জিলিং মোটামুটি 26 কিলোমিটার বাকি। দোকারি হয়ে গেল পুরো, কিছুই দেখা যাচ্ছে না, গোপ্রোতে তো আরোই কিছু দেখা যাচ্ছে না। অন্ধকার রাস্তা, ট্রাম লাইন ধরে এগিয়ে চলেছি। দার্জিলিং এরমভাবে পৌঁছায়নি কখনো, অন্ধকারের মধ্যে থ্রিল করতে করতে। সব রকমের মজা নিয়ে নিচ্ছি দার্জিলিংয়ের। রাস্তা ভালো বেশ, আর দুধারে রিফ্লেক্টার লাগানো, ফলে অসুবিধা হচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম, এই যে আমরা এগুলো খেলাম, ম্যাগি মোমো সব শেষ। এবার এখান থেকে চশমাটা রাখো, এখন বেরাবো। অনেকটা রাত হয়ে গেছে, 7:12 বাজে, আর দেখাচ্ছে এখনো 22 কিলোমিটার মতো রাস্তা। আমি আছি তোমার কাছাকাছি। চলো, এখন এই জায়গাটা ছিলাম, মানে ছিলাম বলতে এখানটা খাওয়া দাওয়া করলাম, মোমো ম্যাগি দারুণ করেছিল। তোমরা আসলে এখানটা দেখতে পারো। অন্ধকারের মধ্যে হয়তো ঠিকঠাক চেনাতে পারছি না। ভিউ পয়েন্ট হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, কে উপরে হোমস্টেও আছে ওদের, বেশ ভালো জায়গাটা, মানে দারুণ জায়গা। চলো, ঠান্ডা কেমন লাগছে? মোটামুটি নাকি? ঠিক আছে, চলো। গাড়িগুলো সব এখানে রাখা, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ঠিক হলো, বেরোনো যাক। অন্ধকার রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। ঠান্ডাও সেরকম লাগছে। বন্দে ভারতে আসলে একটা সমস্যা, গাড়ি ফাড়ি নিয়ে বেরাতে অনেকটা টাইম লেগে যায়। আমরা এখান থেকে এখন জোরবাংলো অব্দি যাব, তারপরে আলুবাড়ি রাস্তা ধরবো, দেখাবো রাস্তাটা কোথা দিয়ে যাচ্ছে জোরবাংলো থেকে। অন্ধকারে কতটা কি আসছে বুঝতে পারছি না, যতটা আসছে ততটা তোলার চেষ্টা করছি। লাইফে এত চাপ যে ব্লগিং, ভেবে চিনতে যে ব্লগিং করবো সেরকমও অপরচুনিটি নেই। কত কষ্টে যে বেরিয়েছি, কি করে যে ঘুরতে বেরিয়েছি সেটা আমি আর পিআই জানি। পৌঁছে গেছি সোনাদা 7:30টার সময়, রাত 7:30টার সময় আমরা পৌঁছালাম সোনাদা। পুরো রাস্তাঘাট ফাঁকা। দিনের বেলা যখন এখান দিয়ে ক্রস করেছি অনেকবার, তখন রাস্তাঘাটে লোকজন থাকতো অনেক, এখন পুরো ফাঁকা রাস্তাঘাট। এই যে সোনাদা স্টেশন, 7:31 পাস করছি। এই যে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে সেবক, হ্যাঁ হ্যাঁ, ডান দিকে চলে যাচ্ছে সেবক লামাহাটা, এটা জোরবাংলো। হ্যাঁ, আমরা জোরবাংলোর মোড়ে চলে এসেছি। এবার একটু এগিয়ে আমাদের আলুবাড়ির রাস্তাটা ধরতে হবে।
ওরা আসুক, তারপরে আবার যাই। আর কত, 5 কিলোমিটার মতো বাকি। ওকে, আর 5 কিলোমিটার মতো বাকি আছে, চলো যাওয়া যাক। আলুবাড়ির রাস্তা, রাস্তায় লাইটও রয়েছে। গো স্লো। আচ্ছা, এখন আবার ডাউন হিল। এটা হচ্ছে আলুবাড়ির রাস্তা। এখানে অনেক হোমস্টে আছে, বাট আমরা আলুবাড়িতে হোমস্টেতে থাকবো না, আমরা থাকবো দার্জিলিংয়েই। বাট আমরা এটা দিয়ে সোজা পিছন দিক দিয়ে দার্জিলিংয়ে উঠবো। তো দার্জিলিংয়ে জ্যাম ফ্যাম এখন পাস করতে হবে না, যদিও এত রাতে জ্যাম অতটা থাকার কথা নয়, তাও রাস্তা দিয়ে যাচ্ছি রে বাবা, অন্ধকারের মধ্যে এত সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি। সাইডে পুরো পাহাড়, খোলা পাহাড়। আর 3 কিলোমিটার মতো বাকি আছে হোমস্টেটা। আর হোমস্টে থেকে নাকি ম্যাল রোড মাত্র 2 মিনিট 3 মিনিটের হাঁটা পথ। জানি না কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কোনো আইডিয়া নেই। এটা বোধহয় ওই রাস্তাটাই, ওই মিসিং গিয়ার্সের দাদাটা এসেছিল, মানে আলুবাড়িতে যেতে গিয়ে ভুল করে দার্জিলিং চলে গেছিলো সোজা। আমাদের মনে হয় ভুল করে না, আমাদের দার্জিলিংয়ে যেতে হবে সোজা। ওকে ওকে, ওরে বাবা, ইউ টার্ন না ও টার্ন। এই যে আলুবাড়ি, উপরে লেখা আছে আলুবাড়ি। আলুবাড়ি চলে এসছি আমরা। আমাদের পাড়ার সাথে আছে গোলাবাড়ি, আর এখানে হচ্ছে আলুবাড়ি। ওকে, ঠান্ডা কিন্তু বেশ লাগছে। কত ডিগ্রি হবে কি কে জানে, 10% নিচে তো হবেই। রাস্তাটাও সরু আর ডেঞ্জারাস কিন্তু। ওরে শালা, অন্ধকার রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা নামছে দেখো নিচের দিকে। ওরে শালা, ওরে শালা, রাস্তা ভাই সেই রাস্তা, হাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে যাচ্ছে। ও মাই গড ভাই, সেরা এক্সপিরিয়েন্স, সেরা এক্সপিরিয়েন্স, সেরা এক্সপিরিয়েন্স রাস্তার। কেউ নেই, হর্নটা মারবো কাকে, পুরো রাস্তা ফাঁকা। আমরা 4 জন যাচ্ছি, মানে 4টে গাড়ি যাচ্ছি, 7 জন। আবার ডাউন রাইড, ডাউন হিল চলবে নিচের দিকে। রাস্তাটা এখানটা আবার খারাপ, কোথায় নিয়ে আসলো রে ভাই, গাড়ি বন্ধ হয়ে গেল আবার। নেমেই গেলাম তো নিচের দিকে, দার্জিলিংয়ে উঠলাম কি করে কে জানে ভাই, বুঝতে পারছি না। নো পার্কিং লিখে রেখেছে, পার্কটা করবে কি এখানে গাড়ি, জিজ্ঞেস করো। सीधा जाने से दार्जिलिंग मेल रोड जाएगा ना? हाँ बस ठीक। এই তো দার্জিলিং ঢুকে গেছি আমরা। দার্জিলিং हम लोग आ गए हैं पीछे से। রাত 8:30টার সময়, কটা বাজে না, 8:30 বাজে না, 8টা 9 বাজে আমরা দার্জিলিং প্রায় পৌঁছে গেছি। সামনে দিয়ে আসলে ইজিলি চলে আসতে পারতাম, বাট ঠিক আছে, রাস্তাটা দারুণ থ্রিলিং ছিল, দারুণ ছিল রাস্তাটা। মানে স্কুটি থাকলে চাপে থাকতাম, বাট যেহেতু বাইক রয়েছে তাই রাস্তাটা চাপ লাগেনি, এনজয় করলাম। তবে দিনের বেলা হলে বেটার এনজয় হতো, রাত্রিবেলা দেখা যাচ্ছে না, ফগ জমে যাচ্ছে, তারপরে হেলমেটে ব্যাঙের মাথা। এইটা
গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো কালকে আমরা অনেক রাত্রে এখানটায় ঢুকেছিলাম, তোমরা দেখেছো পুরো রাত্রে রাইড করতে হয়েছিল। আলুবাড়ি রাস্তা ধরে এখান দিয়ে ঢুকেছিল, তো এই রাস্তাটা দিয়ে ঢুকেছি, আর এটা দিয়ে সোজা চলে গেলে একটু এগোলেই দার্জিলিংয়ের যে ম্যাল রোডটা আছে সেটা কানেক্ট হয়ে যাচ্ছে। ভালো লোকেশন। আমরা ছিলাম যে হোমস্টে, এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কল করে নিতে পারো। ভালো হোমস্টে, এখানে 3টেই রুম আছে, 3টে না মেনলি 4টে, একটা ডবল বেডের রুম আছে আর 2টো রুম আছে, মানে মোটামুটি 8 জন পর্যন্ত অ্যাকোমোডেশন হয়ে যাবে ইজিলি। আর রুমগুলো একটু দেখিয়ে দিই যদি তোমাদের, রুমের অবস্থা খুব একটা ভালো নেই, আমরা ছেড়ে দিচ্ছি। তো এরকম একটা রুম আছে, এই যে একটা টিভি, তারপরে এখানে জল টল দেওয়া, সোফা, এই আর বেড। আর হচ্ছে আমরা একটা রুম হিটার নিয়েছিলাম, কারণ কালকে মারাত্মক ঠান্ডা লাগছিল। রুম হিটারটা আমাদের থেকে 300 নিয়েছে, 500 চাইছিল, বার্গেনিং করতে হয়েছিল, কারণ ছেলেটার মামাবাড়ি বারাসাত, যেখানকার ওনার তার মামাবাড়ি বারাসাতে, তো তার জন্য। হ্যাঁ, বাথরুমটা বেশ সুন্দর, দেখতে পারো, এই যে এটা হচ্ছে বাথরুম, জানি না আলো কতটা কি আসছে, বাথরুমটা বেশ সুন্দর। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমরা আজকে এখান থেকে যাবো হচ্ছে ধোত্রে, তো সেটা দেখতে হলে আমাদের পরের ভিডিওটা দেখো, খুব শিগগিরই আসতে চলেছে, তাই তো মনে হয়, মেবি আসতে চলেছে, জানি না কি হবে। ওকে, চল বাই, টাটা।